একটা ভুল তথ্য মানুষের ভিতরে প্রচলিত আছে এবং এটা নিয়ে আমি প্রায়ই প্রশ্ন পাই যে K1 ভিসা অর্থাৎ ফিয়ান্সে ভিসা এটি বাংলাদেশ বা অন্যান্য যেসব মুসলিম দেশ আছে সেই সব দেশে ইউএস গভর্নমেন্ট K1 ভিসা দেয় না। তার কারণ হিসেবে তারা মনে করে যে বাংলাদেশ বা এই সকল মুসলিম দেশে যেহেতু ফিয়ান্সের কনসেপ্টটা অতটা এস্টাবলিশ না, সোশ্যালি রিকগনাইজড না, কাজেই ওই সকল দেশে আমেরিকান এমবাসি K1 ভিসা অর্থাৎ ফিয়ান্সে ভিসা দেয় না। এই কথাটি কিন্তু একেবারেই ভুল। সোফার আমাদের ল ফার্ম থেকে K1 ফিয়ান্সে ভিসার অ্যাপ্রুভাল রেট 100%। এখানে আমাকে অবশ্যই বলে রাখতে হবে সোফার 100% তার মানে এই না সারা জীবনে 100% থাকবে, ব্যাপারটা তা না। কিন্তু আমাদের এই যে 100% অ্যাপ্রুভাল রেট K1 ভিসার জন্য, তার কারণ হলো আমরা ডকুমেন্টেশনে খুবই ফোকাস করি। যে কোনো অ্যাপ্লিকেশনে আমরা ডকুমেন্টেশন অর্থাৎ এভিডেন্সে খুব ফোকাস করি, বিশেষ করে K1 ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও। কারণ দেখা যায় যে একজন মানুষ যখন আরেকজন মানুষের সঙ্গে রিলেশনশিপে যায়, যখন তারা এনগেজমেন্ট করে ফেলে, অনেক সময় দেখা যায় তাদের কাছে পর্যাপ্ত এভিডেন্স থাকে না, ইনফরমেশন থাকে না। কাজেই পর্যাপ্ত এভিডেন্স এবং ইনফরমেশন যদি আপনি দিতে না পারেন তাহলে অবশ্যই আপনার K1 ফিয়ান্সে ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। আমরা যেটা করি, আমরা যেগুলি 100% রিকোয়ার্ড ডকুমেন্ট এবং ইনফরমেশন সেগুলি তো দেই, এর বাইরে কিছু আছে রিকমেন্ডেড বাট নট ম্যান্ডেটরি, সেগুলিও আমরা দিয়ে দেই। নট অনলি দ্যাট, কিছু আছে রিকমেন্ডেডও না, দিলে ভালো না দিলে নাই, সেই ইনফরমেশন গুলিও আমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে দেই। প্রায় আমাদের ক্লায়েন্টরা কমপ্লেন করে, ভাই আপনি এত কিছু চান কেন, এত ডকুমেন্ট চান কেন, এত ইনফরমেশন চান কেন? এখন আমি বলি, ভাই এগুলো তো চাই আপনাদের জন্য। আমি যদি অল্প ইনফরমেশন অল্প ডকুমেন্ট দিয়ে আপনাদের কেসটা সাবমিট করে দেই, যদি রিজেক্ট হয়ে যায় আমি তো টাকা ইনকাম করে ফেললাম, আমার তো সমস্যা নাই, সমস্যা তো আপনার। কারণ আমার কাছে হাজার হাজার কেস আসে, কিন্তু আপনার কেস তো আপনার কাছে একমাত্র। কাজে আপনাদের স্বার্থেই আমরা পর্যাপ্ত এভিডেন্স ইনফরমেশন সহ ফাইলটা এমন ভাবে সাবমিট করি যাতে যে অফিসার আপনাদের কেসটা স্টাডি করবে তার এখানে আসলে কোনো কোয়েশ্চেন করার কোনো জায়গাই থাকে না। এ কারণেই সোফার K1 ভিসার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রুভাল 100%। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো, আপনারা যদি কেউ ইউএস সিটিজেন হয়ে থাকেন এবং আপনাদের ফিয়ান্সে যদি বিদেশে থেকে থাকে, সেটা বাংলাদেশ হোক বা পৃথিবীর যে কোনো প্রান্তে, আপনারা আমাদের সাহায্য নিয়ে আপনার ফিয়ান্সেকে আমেরিকায় K1 ভিসা নিয়ে এসে 90 ডেজের ভিতরে অবশ্যই বিয়ে করতে হবে, সেই বিষয়টা আপনারা করতে পারেন। শুধু K1 ফিয়ান্সে ভিসা না, যে কোনো আমেরিকান ইমিগ্রেশন বা ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো সাহায্য সহযোগিতা থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। নিচে দেওয়া লিঙ্কটি ক্লিক করে ফর্মটি ফিল আপ করে আমাদের কাছে সাবমিট করুন। আমাদের অফিসের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, আপনার সঙ্গে একটি মিটিং স্কেডিউল করা হবে। আপনার কোন বিষয়ে সাহায্য দরকার সেটি জেনে, আমাদের ফি কত, সরকারি ফি কত, কতদিন সময় লাগতে পারে, সবকিছু জেনে বুঝে তারপরে আপনি কাজ শুরু করবেন। আমরা একটা জিনিস খুবই গুরুত্ব দিই, সেটা হলো অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। একটা সত্যি কথা বলি, আমি একজন আমেরিকান অ্যাটর্নি, আমি এই প্রফেশনে অনেক বছর থাকতে চাই। আমি চাই আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মহব্বত নিয়ে আমি দীর্ঘদিন এই প্র্যাকটিসে, এই প্রফেশনে থাকতে চাই। কাজেই টাকা তো ইনকাম হবেই, কিন্তু আমি চাই আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং মায়া, মমতা। কাজেই আমাদের কাছ থেকে 100% অ্যাকুরেট অ্যাডভাইস এবং 100% অ্যাকুরেট সার্ভিস পাওয়ার ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। K1 ফিয়ান্সে ভিসা বা যে কোনো বিষয়ে কোয়েশ্চেন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের জন্য সর্বদা হেল্প করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ভালো থাকুন, সুস্থ থাকুন।